আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বাংলাদেশ থেকে প্রফেশনালভাবে এয়ারটিএম এর একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এয়ারটিএম এর মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে পেমেন্ট নিয়ে থাকি। এটি মূলত পেওনিয়ারের মতোই বলতে পারেন, তবে পেওনিয়ারের মাধ্যমে আমরা পেমেন্ট নিতে গেলে অনেক ধরনের ঝামেলা রয়েছে এবং অনেক ধরনের কিন্তু ভেরিফিকেশনের ঝামেলা আমাদেরকে পোহাতে হয়। কিন্তু এয়ারটিএম এর মাধ্যমে কিন্তু এতটা ঝামেলা করতে হয় না। এয়ারটিএম এর মাধ্যমে খুব সহজেই আমরা পেমেন্ট রিসিভ করতে পারি এবং এয়ারটিএম থেকে সরাসরি আমরা এক্সচেঞ্জও করে ফেলতে পারি P2P-তে, ঠিক আছে। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আমরা কিভাবে এয়ারটিএম এ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এয়ারটিএম থেকে আমরা কিভাবে ইউএস ডলার থেকে আমরা বিকাশে অথবা নগদে অথবা সেলফিনে কিভাবে আমরা টাকাটা এক্সচেঞ্জ করতে পারি। এয়ারটিএম এ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে একটি লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে, এয়ারটিএম এর লিঙ্ক। সেখানে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে এই অফিসিয়াল এয়ারটিএম এর ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। আমাদের লিঙ্ক থেকে কেনই বা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলে আপনি কিছু বোনাস পাবেন। সেটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি যখন ফার্স্ট ডিপোজিট করবেন, মানে ফার্স্ট যখন পেমেন্ট পাবেন এই অ্যাকাউন্টটিতে, তখন আপনি কিছু বোনাস পাবেন এবং স্পেশালি কিছু কুপন রয়েছে, সেগুলো আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি জাস্ট এই লিঙ্কটে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পারবেন, লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে সরাসরি এই পেজটাই নিয়ে আসবে এয়ারটিএম এর। আমরা মূলত এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছেন বলতেছে যে এখানে আমরা এরো আইকনে ক্লিক করে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে বলতেছে, ঠিক আছে। আমি মোবাইল ফোন থেকে যেহেতু করাচ্ছি, আপনারা যারা পিসিতে দেখতেছেন তারা পিসির মাধ্যমেও করতে পারেন সেম। তো আমি পিসিতে দেখাই নেই, কারণ ম্যাক্সিমাম ইউজার কিন্তু আপনারা মোবাইল দিয়ে ক্রিয়েট করবেন, সো আপনাদের একটু ঝামেলা হতে পারে। ওকে, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট টাইপ কেমন হবে, মানে আমরা এটা কিসের জন্য ইউজ করতে চাচ্ছি। এক কথায় বলতে এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে স্মল বিজনেস আর একটি হচ্ছে পার্সোনাল। সো আমরা এখান থেকে পার্সোনাল ইউজ করব, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে একটি ক্লিক করে দেবো। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আমাদের সামনে দেখতে পারবেন এই পেজটি কিন্তু চলে আসবে। তিনটি মাধ্যম রয়েছে এখানে। গুগলের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে পারি, আরেকটি হচ্ছে ফেসবুক, আরেকটি হচ্ছে অ্যাপেল। তো আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে সাইন ইন উইথ মাই ইমেল। আমরা জাস্ট এইটা সিলেক্ট করব, ঠিক আছে। গুগল এগুলো সিলেক্ট করার দরকার নেই। এর কারণ হচ্ছে আপনি গুগল অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার জিমেলের ভিতরে যেই নাম থাকবে সেই নামটি এখানে অটোমেটিক তারা লিঙ্ক আকারে নিয়ে যাবে। তো এর ফলে আপনার যে এই জিমেলের ভিতরে কিছু সমস্যা থাকলে সেটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন আপনার যদি জিমেলের ভিতরে বয়সের কিছু ঝামেলা থাকে অথবা নামের কিছু ঝামেলা থাকে, এর জন্য আমরা জাস্ট ইমেলটাই চুজ করব। আমরা নিজেরা ম্যানুয়ালি সমস্ত কিছু দেখে দেখে সিলেক্ট করব, ঠিক আছে। এবার এখান থেকে আমরা একটি ইমেল দিব। আমাদের যে ইমেলটি আছে সেই ইমেলটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, অল ডান। আমরা এখান থেকে আমাদের জিমেল অ্যাড্রেসটি বসিয়েছি। এবার এখান থেকে নিচে দেখতে পারবেন হচ্ছে পাসওয়ার্ড, নিচে কনফার্ম পাসওয়ার্ড। এখানে অবশ্যই আমাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনারা এখানে অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। ওকে, আমি এখানে প্রথম যে পাসওয়ার্ডটি দিয়েছি নিজের সেম পাসওয়ার্ড দিয়েছি। এবার পাসওয়ার্ডের ভিতরে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, পাসওয়ার্ডের ভিতরে এখানে নাম্বার থাকতে হবে, তারপর হচ্ছে লেটার থাকতে হবে, স্পেশাল কিছু ক্যারেক্টার @, তারপর হচ্ছে ডলার আইকন, এগুলো থাকতে হবে এবং পাসওয়ার্ডটি সর্বশেষ মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমাদেরকে অবশ্যই এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম ব্যবহার করতে হবে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, জামটাক্স এবং বাইন্যান্সের P2P এক্সচেঞ্জ নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেটার ভিতরে অনেকেরই দেখতে পেয়েছিলাম যে প্রবলেম হয়েছে, ঠিক আছে। তো আপনারা সবাই কমেন্ট করেছেন এবং আপনারা আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে TBPYC, সেটির ভিতরে আপনারা উড়াদুরা মেসেজ দিচ্ছেন এবং আমার টেলিগ্রাম আইডির ভিতরে মেসেজ দিচ্ছেন। তো এই কারণে আমি কিন্তু এগুলো দেখতে পাচ্ছি না। টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এবং ফেসবুক পেজের ভিতরে কিন্তু আমি নিয়মিত অ্যাক্টিভ না, ঠিক আছে। এই কারণে আপনাদের মেসেজগুলো দেখতে পাচ্ছি না, আমি অত্যন্ত দুঃখিত। তবে আপনারা অনেকেই কিন্তু আমার ফেসবুকের পার্সোনাল আইডি চাইছেন যে ভাইয়া আপনারা ফেসবুকের পার্সোনাল আইডিটা দেন, আপনার সাথে কথা বলতে চাই। এর জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে আমার ফেসবুকের পার্সোনাল আইডির লিঙ্কটি দেওয়া থাকবে, সেখানে যে একটি ফলো করে আপনি মেসেজ করবেন, আপনি আশা করি রিপ্লাই পেয়ে যাবেন, ঠিক আছে। তো ফেসবুক পার্সোনাল আইডির ভিতরে আমি মোটামুটি একটু অ্যাক্টিভ থাকি, তো আপনার মেসেজ দিলে আশা করি পাবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট নেম দিয়েছি। এবার হচ্ছে এখান থেকে ক্লিক টু ভেরিফাই, এখানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। এখানে ভেরিফিকেশনের ক্যাপচার চাইবে, এই ক্যাপচারটি মূলত আমাদের এখান থেকে ভেরিফাইয়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম, ঠিক আছে। ক্যাপচারটি ভেরিফাই হয়ে গেল। এবার এখান থেকে নিচে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নেবে। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের সামনে পেজটি চলে আসছে। এখানে বলতেছে প্লিজ চেক ইউর ইমেল। তো আমাদের ইমেলের ভিতরে তারা একটি মেল পাঠিয়েছে অলরেডি, হ্যাঁ দেখতে পাচ্ছি। আমরা মেলের ভিতরে চলে আসলাম। তো মেলের ভিতরে আশা করি কোনো লিঙ্ক পাঠিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন মেলের ভিতরে কিন্তু একটি লিঙ্ক পাঠিয়েছে। আমরা চাইলে ইমেল এখান থেকে সরাসরি লগ ইন করতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে জাস্ট লগ ইন বাটনে একটি ক্লিক করে এখান থেকে গুগল ক্রোম সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন পেজে নিয়ে আসলো। হ্যাঁ, লগ ইন পেজে এখান থেকে আমরা নিতে পারি। তো লগ ইন করার জন্য আর জিনিস বেছে নিতে পারেন, হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন সরাসরি, ঠিক আছে।
প্লে স্টোরে যেয়ে আপনারা প্লে স্টোরে এয়ারটিএম লিখে সার্চ করলে এয়ারটিএম এর অ্যাপটি পেয়ে যাবেন। এখানে মোটামুটি 1 মিলিয়নের মতো ডাউনলোডার রয়েছে, অলরেডি আমার ইনস্টল আছে, আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তাহলে আপনি সেখানের ভিতরে ডিটেইলি সমস্ত কিছু কিন্তু বসাতে পারবেন। তবে অ্যাকাউন্টটি কিন্তু আপনারা যদি অ্যাপের মাধ্যমে ক্রিয়েট করেন সেখানে আপনি ডিটেলে এত কিছু বসাতে পারবেন না, পরবর্তীতে কিন্তু হ্যাসেল পোহাতে হতে পারে, ঠিক আছে। তো এর জন্য আমি বলবো আবারও আপনারা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এবার আমরা সেই জিমেলটি ব্যবহার করব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন লগ ইন, আমরা জাস্ট এই লগ ইনে ক্লিক করব। ওকে, এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। এখানে মূলত আমরা সেই জিমেলটি ব্যবহার করব যে জিমেলটি দিয়ে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি। ওকে, আমি এখানে জিমেলটি বসিয়ে দিয়েছি। আমরা চাইলে আমাদের মেইলের ভিতরে যে একটি লিঙ্ক পাঠিয়েছে লগ ইনের, এই লগ ইনের মেলের এই লিঙ্কের ভিতরে ক্লিক করে কিন্তু আমরা ওয়েবসাইটের ভিতরে লগ ইন করতে পারতাম, তবে আমরা ওয়েবসাইটে না করে আমরা অ্যাপের ভিতরে লগ ইন করতেছি। ওকে, এবার আমরা এখান থেকে পাসওয়ার্ডটি দিব, পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করব। আচ্ছা, আপনি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন বাটনে ক্লিক করবেন আপনার সামনে দেখতে পারবেন এমন একটি পেজ চলে আসবে, ইরোর লেখা আসবে। আপনারা হয়তো অনেকে নতুন দেখে ভয় পাইতে পারেন, তবে এখানে ভয় পাওয়ার কিছুই নাই। এখানে মূলত এটা এয়ারটিএম এর একটা স্ট্রং সিকিউরিটির জন্য এমন হয়, ঠিক আছে। তা আমাদের জিমেলের ভিতরে একটি কিন্তু মেল পাঠানো হবে, দেখতে পাচ্ছেন উপরে একটি মেল পাঠানো হয়েছে কনফার্ম লগ ইন। মূলত আমরা যদি এখান থেকে কনফার্ম করি তাহলে কিন্তু আমি এখান থেকে লগ ইন করতে পারবো, ঠিক আছে। তবে এটা করার কারণ হচ্ছে অনেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাকিং করে, তবে হ্যাকিং করলেও কিন্তু সে লগ ইন করতে পারবে না যদি আমি জিমেল থেকে আমি এখান থেকে ভেরিফাই ক্লিক না করি। এখান থেকে দেখছেন আমি ভেরিফাই ক্লিক করব। তো ভেরিফাই যখন আমি ক্লিক করব তখন কিন্তু এখানে অটোমেটিক আমার অ্যাকাউন্টটা এইবার লগ ইন হবে, ঠিক আছে। তবে আশা করি বুঝতে পারছেন। তো এবার এখান থেকে দেখতে পাচ্ছেন স্মার্ট লগ ইনের জন্য এখান থেকে তারা চাচ্ছে যে আমি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট অথবা আমি এখান থেকে ফেস লক দিতে পারি কিনা। তো আমি এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে এখান থেকে সেভ করে দিচ্ছি। তবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অবশ্যই আরেকটি কোড গিয়েছে আমাদের জিমেলের ভিতরে, সেই কোডটিকে আমাদের কপি করে নিতে হবে, ঠিক আছে। যেহেতু প্রথম অবস্থায় আমরা এয়ারটিএমটাকে লগ ইন করতেছি এই কারণে কিন্তু এত সিকিউরিটি কোডটি আমাদের বসিয়ে দিতে হবে, না বসালে আমরা লগ ইন করতে পারবো না, ঠিক আছে। এবার আমরা এখান থেকে আমাদেরকে যে আমরা নামটি চুজ করেছিলাম সেই নামটি এখানে আমরা আবার বসাবো। তবে আমাদের ওয়েবসাইটের ভিতরে আরও কিছু বাকি ছিল, যেটা হচ্ছে অ্যাড্রেসের লাইন। এই অ্যাড্রেসগুলো আমি দিই নাই ওয়েবসাইটের ভিতরে, কারণ আমি সেখান থেকে স্কিপ করে সরাসরি অ্যাপ ইনস্টল করেছিলাম, অ্যাপের ভিতরে করলাম, ঠিক আছে। তবে জিমেলের ভিতরে যে লিঙ্ক আসছিল সেই জিমেলের লিঙ্ক থেকে যদি আমি লগ ইন করতাম তাহলে কিন্তু আমার এগুলো সেখানেই করা হয়ে যেত, ঠিক আছে। তো এই কারণে আমাকে আবারও এখান থেকে অ্যাড্রেস লাইন এগুলো বসাতে হচ্ছে। তবে আমি এখান থেকে অ্যাড্রেস লাইন এবং হচ্ছে সিটি, তারপর স্টেট, তারপর হচ্ছে পোস্ট কোড, এগুলো আমার এনআইডি কার্ডের অনুযায়ী এখানে বসিয়ে দিব। ওকে, আমি এখান থেকে আবারও দেখিয়ে দিচ্ছি, আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছি। আবার এখান থেকে অ্যাড্রেস লাইনে সিটি, তারপর আমার স্টেট, তারপর পোস্টাল কোড এখানে বসিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে আমার রেজিস্ট্রেশনটা পুরোপুরি কমপ্লিট হবে, ঠিক আছে। তো এখানে আমার এখানে ফোন নাম্বার বসাতে হবে, আর এখান থেকে অবশ্যই দেখতে পারবেন জিরো উপরে দেওয়া থাকবে, আপনি জিরো বাদ দিয়ে এখানে ফোন নাম্বারটি বসাবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে ফোন নাম্বার বসিয়েছি, ঠিক আছে। এরপর হচ্ছে আমি এখান থেকে আমার ডেট অফ বার্থ বসিয়েছি, আপনারা আপনার এনআইডি কার্ডের অনুযায়ী এখানে ডেট অফ বার্থ বসাবেন। এরপরে একটি ঘর রয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট লেখা রয়েছে, তো আপনি এখানে ইনভাইটের যে কোডটি রয়েছে এই কোডটি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। ইনভাইটের কোডটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে বসালাম MD31WP1XIZ, ঠিক আছে। তো এই ইনভাইটের এই কোডটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমাদের ভিডিওর এই কমেন্ট বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইটা বসালে আপনাদের যে এক্সট্রা ফ্যাসিলিটি হবে সেটি হচ্ছে আপনি যখন এটি বসিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন তখন আপনি যখন ক্রিয়েট করা সেই অ্যাকাউন্টের ভিতরে কোনো পেমেন্ট রিসিভ করবেন, সেটা হতে পারে যে কোনো অ্যামাউন্টের, তখন আপনি একটা ভালো পরিমাণের বোনাস পাবেন এবং যতবার পেমেন্ট রিসিভ করবেন ততবার কিন্তু আপনি বোনাস পেতেই থাকবেন, ঠিক আছে। এবং এক্সট্রা কিছু কুপন রয়েছে সেগুলো পরবর্তীতে দেখব, ঠিক আছে। তো এটা বসানোর পরে আমরা জাস্ট এখান থেকে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে যখন ক্লিক করব একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আমাদের সামনে দেখতে পারবেন এই পেজটা চলে আসবে। তবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের থিম কালার চাচ্ছে, আমরা এখান থেকে চাইলে লাইট দিতে পারি অথবা ডার্ক দিয়ে দিতে পারি, এখান থেকে ডার্ক দিয়ে এখান থেকে গট ইট করে দিচ্ছি। ওকে, এবার এখান থেকে আমাদের সামনে অনেকগুলো পারমিশন চাইতে পারে, এগুলো এখান থেকে আপনি ক্রস করে দিবেন, সবগুলো ক্রস করে দিবেন। মোটামুটি আমাদের এয়ারটিএম অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। এয়ারটিএম অ্যাকাউন্টের ভিতর দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স এখানে 00 দেখানো হচ্ছে এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। একটা হচ্ছে মূলত অ্যাডের ভিতরে ক্লিক করলে মূলত এটা হচ্ছে অ্যাড মানি, মূলত আমরা এখান থেকে চাইলে অ্যাড মানি করতে পারি এয়ারটিএমের ভিতরে। কোথা থেকে অ্যাড মানি করব, এখানে ব্যাংক রয়েছে, তারপর ওয়ালেট, তারপর এখান থেকে মোবাইল ব্যাংকিং, এর ভিতরে অনেকগুলো সিস্টেম রয়েছে, যেমন এখানে বিকাশ, নগদ, রকেট রয়েছে,
ঠিক আছে। তো এগুলো আমরা পরবর্তীতে দেখব। বিকাশ রয়েছে, ঠিক আছে, তারপর এখানে নগদ আছে, তারপর এখানে রকেট আছে, অনেকগুলা মানে বাংলাদেশের ম্যাক্সিমাম পেমেন্ট মেথডগুলো এখানে আছে। মানে অ্যাড মানি করতে পারবো বিকাশ থেকে। তারপর উইথড্রোতে মূলত আমরা এখান থেকে সরাসরি বিকাশের ভিতরে উইথড্রো করতে পারবো। তারপর হচ্ছে আরও কিছু অপশন আছে, আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এখানে আর্ন অপশন রয়েছে, আর্ন নিয়ে আমি পরবর্তীতে বলবো যে কিভাবে আমরা আর্নের ভিতরে কি করতে পারি, এগুলো আপনারা পরবর্তীতে দেখে নেবেন, ঠিক আছে। আর এটা নিয়ে আমি এক্সট্রা ভিডিও দিব আপনারা যদি চান। তারপর এখানে আরও কিছু অপশন, যেমন হচ্ছে ফান্ড, আমরা এখান থেকে এখান থেকে অ্যাড ফান্ড, তারপর উইথড্র ফান্ড সেন্ড করতে পারবো। আমরা চাইলে আমাদের ফ্রেন্ডের কাছে এখান থেকে রিকোয়েস্ট পেমেন্ট, মানে মূলত পুরোপুরি আপনি বলতে গেলে আপনি বিকাশের মতোই ধরতে পারেন। কিউআর পেমেন্ট রয়েছে, তারপর পে লোকাল আছে, তারপর আর্ন রয়েছে। এখান থেকে আমরা মেনুতে ক্লিক করব, এরপরে মেনুতে ক্লিক করে আমাদের প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমাদের ইউজার নেম দেখতে পারবো, অ্যান্ড দেন এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দেখতে পারবো, আমাদের অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, এগুলো মূলত আমাদের পার্সোনাল ডিটেলগুলো আমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারবো। ক্লিক করবেন অ্যারো আইকনে, ঠিক আছে। অ্যারো আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই আইডেন্টিটি, এখানে আপনি একটা ক্লিক করবেন। ওকে, এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর মূলত আমাদের এখানে আইডেন্টিটিটা একবার ভেরিফাই করতে হবে। তবে এখানে আইডেন্টিটি ভেরিফাই করার জন্য অনেকগুলো অপশন রয়েছে, যেমন হচ্ছে আমরা চাইলে ন্যাশনাল এনআইডি কার্ডের মাধ্যমে আইডেন্টিটি ভেরিফাই করতে পারি, পাসপোর্টের মাধ্যমে করতে পারি, আরেকটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আমরা এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা জাস্ট ভেরিফিকেশনের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর মূলত তারা এখানে বলতেছে 5 থেকে 15 মিনিট সর্বোচ্চ টাইম লাগবে এটা কমপ্লিট হতে। আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এবার এখান থেকে বাংলাদেশ চুজ করা থাকবে, আবারও এখান থেকে কন্টিনিউ, আবারও এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, ঠিক আছে। এবার এখান থেকে আপনি যেটার মাধ্যমে ভেরিফিকেশন করতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি, সেটি সিলেক্ট করে দিবেন। ড্রাইভিং লাইসেন্সও আছে, পাসপোর্টও আছে এবং ন্যাশনাল এনআইডি কার্ড আছে। এখান থেকে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে এখান থেকে আমি জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট করলাম। তো এবার এখান থেকে আপনারা আপনাদের যে এনআইডি কার্ডের ছবিটা তুলবেন, ঠিক আছে, ফ্রন্ট সাইডের এবং ব্যাক সাইডের ছবি তুলবেন, তুলে আপনার এনআইডি কার্ডের ছবিটি জমা দিবেন। এরপর মূলত আপনার এখানে সেলফি নিতে হবে, মূলত আপনার ক্যামেরাটা সামনে নিয়ে একটি ভিডিওর মতো সেলফি করতে হবে, একবার ডানে একবার বামে উপরে এবং নিচে তাকিয়ে। আপনি যখন ভেরিফাইটা করে ফেলবেন, ভেরিফাই জমা দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন, তারপর ভেরিফাইটা হয়ে যাবে। ভেরিফাইটা হয়ে গেলে মূলত 5 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ভেরিফিকেশন অ্যাকাউন্টটি মূলত কমপ্লিট হয়ে গেলে আপনি যখন এখান থেকে ব্যাক করবেন, এখানে দেখতে পারবেন একটি টিকমার্ক চলে আসবে, ভেরিফাইড টিকমার্ক চলে আসবে। তবে এখানে অনেকে ভেরিফিকেশন না করেও কিন্তু ট্রানজ্যাকশন করতে পারে, ঠিক আছে। এটার কারণ হচ্ছে মূলত আপনি যদি এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট করেন তাহলে আপনি সর্বোচ্চ $1000 উপরে মূলত আপনি একসাথে ট্রানজ্যাকশন করতে পারবেন। মূলত আপনি একসাথে যে লিমিটটা আছে এই লিমিটটা ওভার করতে পারবেন। এখানে আমি যদি লিমিটে ক্লিক করি, এই লিমিটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লিমিট মূলত 00 চলে আসছে, ঠিক আছে। তবে এখানে যে আমরা ট্রানজ্যাকশন করব অথবা P2P-তে বাই সেল করব, তখন আমাদের লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল, তো অনেকের আছে যাদের কিন্তু এনআইডি কার্ড নাই অথবা ড্রাইভিং লাইসেন্স কিছু নাই। তো আপনারা চাইলে কিন্তু প্রথম অবস্থায় 2-3টা ট্রানজ্যাকশন করতে পারেন ভেরিফিকেশন ছাড়া, কোনো প্রবলেম হবে না। কিন্তু পরবর্তীতে আপনারা মাথায় রাখবেন অবশ্যই ভেরিফিকেশন করতে হবে, কারণ ভেরিফাইটা না করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সিকিউর হবে না। তো আশা করি বুঝতে পারছেন। এখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালাম, পরবর্তীতে এখানে আরও বেশ কিছু যে অপশনগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা দেখব, যেমন আর্নিং নিয়ে দেখব। তারপর এখান থেকে আমরা কিভাবে বিকাশে পেমেন্ট নিতে পারি, কারণ এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এয়ারটিএম এর ভিতরে কিভাবে আমরা ডলার নিয়ে আসব মূলত একটি ওয়েবসাইট থেকে। মূলত সেই ওয়েবসাইট থেকে আমরা পেমেন্ট পাবো কয়েকদিনের ভিতরে, সেই পেমেন্টটাকে আমরা কিভাবে আবার বিকাশের ভিতরে নিয়ে যাব সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে রাখবেন। তো সে বন্ধু সবাই ভালো থাকেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।